সাহাবীর ঘটনা। পরিবর্তনটা একটু শোনাচ্ছি আপনাদেরকে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলাম কবুল করছেন একটু লেটে, হিজরতের পর, কিন্তু ইসলাম যে করছেন কবুল একদম পাক্কা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার এক শহরের নাম হচ্ছে হিমস, এই হিমসের গভর্নর বানায়া পাঠাইছেন হযরত ওমর। এটা একটু বুঝেন জিনিসটা। বর্তমান দুনিয়ায় যেমন দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বোম্বে, করাচি, এগুলা যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে সিরিয়া ছিল গোটা দুনিয়ার জন্য বাণিজ্যিক শহর। গোটা দুনিয়ার মানুষ সেখানে ব্যবসা করতে যেত। আর দুনিয়ার নিয়ম হচ্ছে, যেই এলাকায় টাকা পয়সা যত উড়ে, ওই এলাকার যারা জনপ্রতিনিধি হন, চেয়ারম্যান, মেম্বার, আমির উমারা যারা হয়, জনগণ ধনী হইলে তারাও ধনী হয়, এটাই স্বাভাবিক। সেই হিসাবে হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি কি হওয়ার কথা? ধনী না গরিব? ধনী হওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও আমার কাছে, যেন আমি বাইতুল মাল থেকে তাদের জন্য একটা বরাদ্দ দিয়ে দিতে পারি। খুব খেয়াল করেন, হিমসের যে লোকেরা আসছে তারা গরিবদের একটা লিস্ট করে হযরত ওমরের কাছে জমা দিয়েছে, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা ধইরেই চমকায়া গেছে। কেন? তিনি দেখেন যে লিস্টের শুরুতেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হযরত ওমর দেখেই চমকায়া গেছে। জিজ্ঞেস করলেন, আমির হুকুম ফকির হুকুম? আরে কি ব্যাপার, তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দেয়, বালা আমিরুনা ফকরুনা, আমাদের গভর্নর কেবল গরিব না, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচাইতে গরিব। কথাটা কি খুব সোজা? কথা বলে, বিষয়টা কি খুব সোজা? একজন গভর্নর দেশের মধ্যে সবচেয়ে গরিব, এই কথাটা কি বর্তমান সমাজের সাথে একটু চিন্তা করে মিলান, কথাটা কি খুব সোজা? হযরত ওমর খুশিতে কলিজা এত বড় হয়ে গেছে বুকটা।